স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মূলত এলজিডির নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। এলজিডির গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে পদের নাম কার্য সহকারী। এই সার্কুলারের প্রতিটি পদ সম্পর্কে আলোচনা করার শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নতুন সার্কুলারে যে পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পদের নাম, প্রথম যে পদ আছে পদের নাম সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য যাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। বাংলা এবং ইংরেজি উভয় আপনাদের মুদ্রাক্ষরে, ইংরেজিতে সর্বনিম্ন 80 শব্দ এবং 50 শব্দের গতি থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ আছে পদের নাম কমিউনিটি অর্গানাইজার। এই পদের জন্য 14তম গ্রেডে বেতন প্রতি মাসে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। তৃতীয় নম্বর যে পদ আছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা যথাক্রমে 70 ও 45 শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 25 শব্দের গতি থাকতে হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম হিসাব সহকারী। 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। তো এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাস থেকে আবেদন করার সুযোগ থাকছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। 5 নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্ভেয়ার। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম সার্ভে ডিপ্লোমা পাস থাকলেই আবেদন করতে পারবেন। গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে পদের নাম কার্য সহকারী। এই পদ হচ্ছে এলজিডির গুরুত্বপূর্ণ একটি পদ। এলজিডির গুরুত্বপূর্ণ পদের মধ্যে কার্য সহকারী পদ অন্যতম। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাস থাকতে হবে। 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। 7 নম্বর যে পদ রয়েছে পদের নাম ইলেকট্রিশিয়ান। এই পদের জন্য বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ড সার্টিফিকেট প্রাপ্ত অথবা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক্স কাজের উপর ট্রেড কোর্স পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। 8 নম্বর যে পদ রয়েছে পদের নাম মুয়াজ্জিম। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় বিভাগে ফাজিল, আলিম বা সমমান পরীক্ষার ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও সুন্নাহ এর অনুসারী, বিবাহিত হতে হবে। এছাড়াও উচ্চ ও সুমিষ্ট কণ্ঠের অধিকারী হতে হবে। 35 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তার পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। 9ম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। উভয় কম্পিউটার দক্ষতার ক্ষেত্রে মূলত বাংলা এবং ইংরেজি উভয় 20 শব্দের গতি থাকলে আবেদন করতে পারবেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে পদের নাম অফিস সহকারী। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস থাকতে হবে। তো বন্ধুরা 2025 সালের শেষের দিকে মূলত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় এবং শেষের দিকে একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। সেখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য 500 এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে। এছাড়াও এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে পদের নাম কার্য সহকারী। এই পদের জন্য প্রায় 2000 এর কাছাকাছি জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাস থাকলে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করার সুযোগ থাকছে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে পদের নাম কমিউনিটি অর্গানাইজার। এই পদের জন্য প্রায় 700 এর কাছাকাছি জনবল নিয়োগ প্রদান করা হবে। বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। তো বন্ধুরা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।